তোমাদের সবাইকে স্বাগত। আজকে দেখাবো খুব সহজ রান্না। এই যা গরমে চলো আমরা দিয়ে টক ডাল করে দেখাবো। খুব সহজ রান্না আর খেতেও কিন্তু খুব সুন্দর, গরমে একটা উপাদেয় খাবার। আর এখন আমরা যেহেতু কচি, আমরা কিন্তু খেতে খুব ভালোই লাগছে। আচ্ছা দেখো, আমি কেটে জলে ধুয়ে রেখেছি। আচ্ছা, আর নেবো মুসুরির ডাল, পরিমাণ মতো মুসুরির ডাল নিয়ে নেবো। প্রথমে দেখো গ্যাস জ্বালিয়ে দিয়েছি। আচ্ছা, মুসুরির ডালটা কিন্তু খুব ভালো করে ধুয়ে নিয়েছি, যেন মুসুরির ডালে কিন্তু ভালো না থাকে, এই জন্য ভালো করে ধুতে হয়। জলটা দেখো একটু পরিষ্কার হয়ে গেছে, খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এবার মুসুরির ডালটাকে আমি নুন দিয়ে আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেবো, দিয়ে কিন্তু এটাকে সেদ্ধ করতে বসালো। এবার মুসুরির ডাল কিন্তু আমাদের খুব ভালো বাটিতেই সেদ্ধ হয়ে যাবে, ওই জন্য বাটিতেই কিন্তু সেদ্ধ করতে দিয়ে দিয়েছি। এবার দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, দিয়ে মুসুরির ডালটা আবার সেদ্ধ করতে দিলাম। কড়াইটা গ্যাসের উপর বসিয়ে দিয়েছি। কড়াইতে কিন্তু তেলটা আমার গরম হয়ে গেছে, সর্ষের তেল দিয়েছি, তেলটা গরম হয়ে গেছে। এবার প্রথমে ফোড়ন দেবো, ফোড়নে দেবো কালো সর্ষে আর শুকনো লঙ্কা। ফোড়নটা কিন্তু আমার হয়ে গেছে একদম। এবার আমি দিয়ে দিচ্ছি আমড়াটা একটু তেলের মধ্যে ভালো করে ভেজে নেব, তারপরে কিন্তু ডালটা দিয়ে দেবো। এই জন্য প্রথমে তেলের মধ্যে কিন্তু আমড়াটা দিয়ে দিলাম। এবার ভালো করে আমড়াটাকে ভেজে নেব। আমড়াটা কিন্তু ভাজা হয়ে গেছে, আমড়াটার কিন্তু গায়ের রঙটাও দেখতে পাচ্ছ চেঞ্জ হয়ে গেছে। এবার চলো, এবার কিন্তু এখানে ডালটা ঢেলে দেবো, মুসুরির ডালটা দিয়ে দিলাম। এবার কিন্তু আমড়ার সাথে ডালটা খুব ভালো করে কিন্তু ফুটবে। আর তারপরে যখন আমড়াটা সেদ্ধ হয়ে যাবে, কয়েকটা আমড়া গলিয়ে দেবো, তাহলে কিন্তু ভালো টক হবে ডালে। ডালটা কিন্তু আমার ফুটে উঠেছে। এবার কিন্তু আমি একটু নুন দিয়ে দেবো। নুনটা তখন ডালে সেদ্ধ হওয়ার সময় নুনটা দিয়েছিলাম, এবার আর একটু নুন লাগবে যেহেতু টক ডাল। এবার দেখো নুনটা দিয়ে দিচ্ছি। এরপর কিন্তু একটু হলুদ দিয়ে দেবো আর চিনিও দেবো। টকে একটুখানি চিনি দিলে কিন্তু ব্যালেন্সটা ঠিক হবে, সেই জন্য দিয়ে দেবো অল্প মতন, বেশি না, অল্প স্বাদের মতন চিনি। তাহলে কিন্তু ডালটা ফুটলে কিন্তু আমার টক ডালটা একদম রেডি হয়ে যাবে। এবার দেখো ডালটা কিন্তু হয়ে গেছে, আমড়াটাও সেদ্ধ হয়ে গেছে। আমি কটা আমড়া তুলে কিন্তু একটু গালিয়ে দিচ্ছি। টক ডালে বেশ টকটা বেশি হবে, খেতে কিন্তু ভালো লাগে। ভালো মতন কতগুলো আমড়া তুলে ভালো করে গালিয়ে দিয়েছিলাম বলে না, খুব ডালটা খুব সুন্দর টক হয়েছিল, খেতেও দারুণ হয়েছিল। এইভাবে রান্নাটা করলে কিন্তু দারুণ হয় খেতে। হয়ে গেছে আমার একদম টক ডাল, গ্যাসটা কিন্তু একদম কমিয়ে দিয়েছি, আর খুব পাতলা করিনি। আর যদি তোমরা ঝাল খাও মনে করো, তাহলে কিন্তু লঙ্কাগুলো একটু ডালের মধ্যে গালিয়ে দিতে পারো। আচ্ছা, হয়ে গেছে আমার একদম আমড়া দিয়ে টক ডাল। গরমে কিন্তু যারা করে এখনও খাওনি এই ডালটা, একবার করে খেয়ে দেখতে পারো, দারুণ হয়েছে খেতে। তোমরা সবাই কিন্তু বাড়িতে একবার করে অবশ্যই ট্রাই করবে, আমাকে জানাবে লাইক কমেন্টস আর শেয়ারের মাধ্যমে। তোমরা যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে রয়েছো, তাদের জন্য রয়েছে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আর যারা এখনও করোনি, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো। তোমরা সবাই সুস্থ থেকো, সাবধানে থেকো, ভালো থেকো। চলি, টাটা। দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো রেসিপিতে তোমাদের সঙ্গে।